লিফান ভিক্টর আর 125 নিয়ে আমি এখন হচ্ছে অফ রাইডিং টেস্ট করছি। ওয়াও, অসাধারণ কর্নারিং করা যাবে একটা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো বেসিক্যালি এখন আমি যাচ্ছি হচ্ছে লিফান ভিক্টর আর ক্লাসিক 125 বা হচ্ছে লিফান ভিক্টর আর 125 এই বাইকটার একটি রিভিউ করতে। সো এই বাইকটা আমি হচ্ছে আজকে ফার্স্ট টাইম চালাচ্ছি, একটু আনইজি লাগছে, বাট বাইকটা হচ্ছে চালাই, মোটামুটি চালাবো। একটা টেস্ট রাইড রিভিউ বা একটা ফুল রিভিউ আপনাদেরকে দেওয়ার জন্য ট্রাই করব। সো দেখতে থাকেন, ডিটেলস আপনাদেরকে বলবো যে হচ্ছে কেমন লাগে এই বাইকটা চালালে, এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, লিফান ভিক্টর আর 125 নিয়ে আমি এখন হচ্ছে অফ রাইডিং টেস্ট করছি। তো আমি এখন যে রোডে আছি এটা হচ্ছে অফ রাইড বা হচ্ছে ভাঙাচোরা রোড। আমি আসলে এখন একটু ভাঙাচোরা দিয়ে চালিয়ে দেখতেছি যে এটার হচ্ছে ফিলটা কেমন। তো এক কথায় ভাঙাচোরা দিয়ে চালানোর পর আমার কাছে যেটা ফিল হচ্ছে যে এজ এ ক্লাসিক বাইক হিসাবে যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স করতেছে, খুব একটা পেন দিচ্ছে না। তবে অফ রাইড বাইকের হিসাব আলাদা, এজ এ ক্লাসিক বাইক হিসাবে যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স দিচ্ছে। আর রেডি পিক আপটা দিচ্ছে খুব ভালো, 125 সিসি এবং ক্লাসিক হিসাবে বিবেচনা করলে যথেষ্ট পরিমাণ ভালো রেডি পিক আপ দিচ্ছে। তো সাসপেনশনটা ভালো দিছে সামনে এবং পিছনে, যার কারণে হচ্ছে ঝাঁকি খাচ্ছি, বাট মানে ভিতরে তেমন একটা ফিল হচ্ছে না যে তেমন একটা ঝাঁকি হচ্ছে। আর সিটটা প্রচুর পরিমাণে সফট হওয়ার কারণে মানে তেমন কোনো প্রবলেম আসলে মনে হচ্ছে না। মানে খুব ইজিলি অফরোডটা আসলে কাটায় আসা সম্ভব যে কোনো পরিস্থিতিতে। তো ভিউয়ার্স, এখন আসি হচ্ছে ডেইরি ফার্মের ভিতরে, এবং এই বাইকটা একটু টানাটানি করে আপনাদেরকে দেখাই। ভালো পারফরমেন্স দিচ্ছে আসলে। কর্নারিং করে অনেক মজা আছে, আপনারা দেখলেন কি সুন্দর করে একটি কর্নারিং করলাম। ওভারঅল বাইকটা চালানোর পর ফিলিংসটা ভালোই ছিল। ওয়াও, অসাধারণ কর্নারিং করা যাবে একটা দিয়ে। এখন আমরা এই মাঠে দাঁড়াবো এবং এখানে একটি ভিডিও করব। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. ভিক্টর আর 125। তো এই বাইকটার
ডিটেলস এখন আমি আপনাদের সাথে তুলে ধরবো। তো ভিউয়ার্স, এই বাইক সম্পর্কে আমি যদি বলি, সর্বপ্রথম বলবো এই বাইকের লুক। এই বাইকের লুকটা অসাধারণ করছে আমার কাছে। বেসিক্যালি বাইকের রিংগুলো অনেক ভালো লাগছে এবং আপনাদেরকে একটু দেখাই। এই বাইকের রিংগুলো দেখেন, মানে অসাধারণ করছে। যেমন হচ্ছে স্পোক রিং করছে, প্লাস এত পরিমাণে ঘন করছে মানে স্পোকগুলা, যে দেখতে অসাধারণ লাগে। আরেকটা মজার বিষয় হচ্ছে বাইকে কিন্তু ডিস্ক ব্রেক দিছে, সামনে ডিস্ক ব্রেক দিছে। এবং বাইকের যে এক্সজস্টটা আপনারা দেখতে পারতেছেন, এক্সজস্টটা কিন্তু অনেকটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের মতো লাগে এক্সজস্টটা, বাট সাউন্ড ওরকম না, নর্মালি সাউন্ড। তো তবে দেখতে খুবই সুন্দর লাগছে এক্সজস্টটা। রাইডিং কমফোর্টেবল বিষয় যদি আমি বলি, এই বাইকের সিটিং পজিশন আমি একটু বসে দেখাই। এই বাইকের সিটিং পজিশন এবং বাইকের যে হ্যান্ডেলবার পজিশন, মানে এত সুন্দর একটা সিটিং পজিশন এবং হ্যান্ডেলবার পজিশন যে অসাধারণ লাগতেছে। যেমন হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন যে মানে হ্যান্ডেলবারটা এমন একটা পজিশনে দিছে যে রাইড করে কোনো প্রকার আনকমফোর্ট ফিল করতেছি না। খুবই মানে আরামদায়ক একটা পরিস্থিতি বা কমফোর্টেবল একটা বিষয় আছে। আর সিটটা আসলে খুবই সফট, বসে অনেক মজা আছে বাইকটাতে। তো ওভারঅল বাইকটা চালায় মোটামুটি মজা লাগছে। এবং এই বাইকের স্পেসিফিকেশন বা হচ্ছে কনফিগারেশন আমি একটু পরে বলবো। এই বাইকের আমি এখন কিছু খারাপ দিক বলি, যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে। তো এই বাইকের খারাপ দিকগুলোর মধ্যে আমি যদি বলি, বাইকের ক্লাসটা একটু হার্ড করছে। এবং বাইকের আরেকটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগছে। তো বাইকের যে হচ্ছে মিটার কেবলটা আছে, মিটার কেবলটা আসলে খুবই ফালতু করছে। যার কারণটা হচ্ছে বাইক চলছে মাত্র 1500-1600 কিলো, এর মধ্যেই বাইকের স্পিড মিটার মানে কোনো স্পিড এখানে শো করে না। তার কারণ হচ্ছে মিটারের কারণে, মানে স্পিড কেবলের কারণে। এখানে হচ্ছে জিরো দেওয়া আছে, জিরোই থাকে, কোনো স্পিড এখানে শো করতেছে না। এটা একমাত্র হচ্ছে মিটার কেবলের কারণে। আর বাইকের বিল্ড কোয়ালিটিটা আমার কাছে মানে একটু খারাপ লাগছে, আর একটু ভালো বিল্ড কোয়ালিটি দরকার ছিল বাইকে। তো ওভারঅল এছাড়া সব কিছু দিক থেকে চিন্তা করলে বাইকটা মোটামুটি ভালোই লাগছে। আর সাসপেনশনের কথা যদি বলি, বাইকের সাসপেনশনগুলো খুবই ভালো করছে। যেমনটা হচ্ছে আপনারা একটু আগে দেখছেন যে আমি বাইকটা অফ রোডে রাইড করছি, এবং অফ রোডে রাইড করে আমার কাছে খুবই ভালো ফিল করছি আমি। তেমন একটা ঝাঁকি বা তেমন একটা আনকমফোর্ট আমি ফিল করি নাই, মানে মোটামুটি ভালো লাগছে অফ রোডে, আসলে মানায় নেওয়ার মতো। আর বাইকের চাবিটা দিছে কোথায় দেখেন, এখানে দিচ্ছে হচ্ছে চাবি, এখানে চাবি। আর বাইকের যে গেটি লক বলে বা যাই বলে, এটা হচ্ছে এখানে দিছে। তারপর হচ্ছে ইন্ডিকেটর, ব্যাকলাইটটা দিছে এলইডি, বাট ইন্ডিকেটরগুলো দিছে হচ্ছে বাল্ব। এবং হচ্ছে হেডলাইট দিচ্ছে এলইডি হেডলাইট, এই জিনিসটা ভালো। এবং সামনে হচ্ছে ডিস্ক ব্রেক আপনাদেরকে দেখাইছি। আর গাড়িতে আসলে কোনো প্লাস্টিক নাই, ফুল হচ্ছে মানে স্টিল বা হচ্ছে যাই হোক মানে মেটালের, বাট একটা পার্ট একটু প্লাস্টিক আছে। আমি আপনাদেরকে দেখাই, এই পার্টটা কিন্তু প্লাস্টিক, এই জিনিসটা হচ্ছে প্লাস্টিক বিল্ড। তো ওভারঅল বাইকটা সুন্দর। আরেকটা জিনিস আমার কাছে একটু খারাপ লাগছে, বাইকটাতে আসলে বাম্পার লাগানোর মতো তেমন কোনো সিস্টেম আমি আসলে মানে আমার চোখে এখনো পড়ে নাই। হয়তো বা লাগানো যাবে, মডিফিকেশন করে বাম্পার লাগানো যাবে। তো ভিউয়ার্স, এখন আপনারা শুনবেন বাইকের ইঞ্জিনের বা হচ্ছে বাইকের কনফিগারেশন। তো ফার্স্টে আমি যদি বলি, বাইকটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন, এবং এটার ইঞ্জিন হচ্ছে 125, ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 10.4 বিএইচপি। বাইকের গিয়ার বক্সটা হচ্ছে 5 স্পিড গিয়ার বক্স। এর টর্ক হচ্ছে 8.8 নিউটন মিটার। এবং মাইলেজের বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি, এই বাইক হচ্ছে মোটামুটি 1 লিটার তেলে আপনারা 50 কিলোমিটারের মতো চালাতে পারবেন। তো এই বাইকের ওয়েট হচ্ছে 95 কেজি, এবং এই বাইকের লেন্থ হচ্ছে 1905 mm, হাইট হচ্ছে 1080 mm, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে হচ্ছে 170 mm। তো এই হচ্ছে বাইকের কনফিগারেশন। তো ভিউয়ার্স, এই বাইকে হচ্ছে 1 লিটার পরিমাণে ইঞ্জিন অয়েল লাগে, এবং ইঞ্জিন অয়েলের গ্রেড হচ্ছে 30-50। বাইকের রেডি পিক আপটা যদি বলি, অসাধারণ রেডি পিক আপ দিছে বাইকে, মারাত্মক রেডি পিক আপ। এখানে হচ্ছে হেডলাইটের সুইচ আছে, ইমার্জেন্সি সুইচ, সেলফ সুইচ, এবং এখানে দিচ্ছে হচ্ছে হর্ন সুইচ, ইন্ডিকেটর সুইচ এবং আপার ডিপার। লিফান একটি চাইনিজ ব্র্যান্ড হিসাবে বাজারের বা এই মার্কেটে
খুবই ভালো একটি বাইক আনছে। সে লিফানের প্রত্যেকটা গাড়ি খুবই ভালো, আমি নিজেও একটা ইউজ করি। আর ওইটা হচ্ছে লিফান ভিক্টোরিয়া ক্লাসিক 100, আর এটা হচ্ছে ভিক্টোরিয়ার ক্যাফে রেসার 125। এবং এই বাইকের স্টার্ট করার ক্ষেত্রে আপনারা দুইটা পদ্ধতি পাবেন, একটা হচ্ছে সেলফ স্টার্ট আর একটা হচ্ছে কিক স্টার্ট। তো কিক স্টার্ট এবং সেলফ স্টার্ট দুইটাই দেওয়া হয়েছে। তো বাইকের মিটারটা আপনাদেরকে আমি একটু অন করে দেখাই। তো এই হচ্ছে বাইকের মিটার, আপনারা দেখতে পারতেছেন। এখানে হচ্ছে বাইকের স্পিড শো করবে, গিয়ার শো করবে, ফুয়েল শো করবে, তারপর ব্যাটারি চার্জও কিন্তু এখানে শো করতেছে, আরপিএম শো করবে, কত কিলোমিটার বাইকটা চালানো হয়েছে এগুলা শো করবে, ক্লক শো করবে। তো ভিউয়ার্স, বাইকের আরেকটা মজার বিষয় হচ্ছে বাইকের কিন্তু প্রতিটা গিয়ারে কিন্তু মিটারের কালারটা চেঞ্জ হয়। এটা আপনারা দিনের বেলা একটু কম বুঝবেন, বাট রাতে স্পষ্ট আপনারা হচ্ছে বুঝতে পারবেন। আর বাইকের মিরর ভিউটা খুবই অসাধারণ দিছে। বাইকের হচ্ছে সিটিং পজিশন থেকে মিরর দিয়ে হচ্ছে পিছনে কি আছে না আছে আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন, যেটা লিফান ভিক্টোরিয়ার ক্লাসিক 100-এ হচ্ছে দেখা যায় না। বাট এই বাইকের মানে সিটিং পজিশন হিসাবে মিরর ভিউ পারফেক্ট। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, যেহেতু এটা স্পোক রিং, আপনারা সবাই জানেন স্পোক রিংয়ে কিন্তু টিউবলেস হয় না। সো এটা টিউবলেস না, এটা হচ্ছে টিউব টায়ার। এই বাইকের সামনে হচ্ছে 90-90-17 সাইজের টায়ার ইউজ করছে উইথ টিউব। এটা কিন্তু টিউবলেস টায়ার না, সামনে পিছনে একটাও কিন্তু টিউবলেস না। এবং হচ্ছে পিছনে 110-80-17 সাইজের টায়ার ইউজ করছে। এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, পার লিটার মাইলেজ পাবেন হচ্ছে 50 কিলোমিটার। তো এই ছিল হচ্ছে ফুল বাইকের স্পেসিফিকেশন, কনফিগারেশন এবং একটি রিভিউ আমি আপনাদেরকে দেওয়ার জন্য ট্রাই করলাম। জানি না কতটুকু পারছি, সো আমি আমার যথেষ্ট পরিমাণ ট্রাই করছি। তো চলেন এখন চলতে চলতে কথা বলি। তো ভিউয়ার্স, এই ছিল এই বাইকের ফুল রিভিউ। তো আমি যতটুকু সম্ভব ফুল রিভিউ দেওয়ার জন্য ট্রাই করছি, জানি না যে কতটুকু পারছি। যদি ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভাই আমি কোনো প্রফেশনাল ব্লগার না, শখের বসে যতটুকু পারি করি বা চেষ্টা করি আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করার জন্য। সো ওভারঅল বাইকটা সম্পূর্ণ হতাশাজনক না, মোটামুটি চালায় মজা আছে এবং রেডি পিক আপ মোটামুটি ভালোই পাইছি, পারফরমেন্স খারাপ না একবারে। তবে আরেকটু বেটার কিছু হওয়া দরকার ছিল। বাট এই বাইকটা হচ্ছে প্রপার সার্ভিসিং করতে পারলে বাইকটা চালায় খুবই মজা পাওয়া যাবে। বাইকটা গতকালকে সার্ভিস করছে, যার কারণে ডিস্কে মানে সামনের ডিস্কে একটু অয়েল জমা আছে, এই জন্য হয়তো বা ব্রেকটা একটু কম ধরতেছে, মানে সামনের ব্রেকটা। এবং হচ্ছে সার্ভিসটা তেমন একটা ভালো হয় নাই, ক্লাসটা একটু হার্ড হয়েছে, গিয়ার শিফটিং একটু হার্ড রয়েছে। এগুলো আসলে প্রপার সার্ভিস করলে ইনশাল্লাহ আশা করা যায় ঠিক হয়ে যাবে। সো এই ছিল বাইকের ফুল রিভিউ। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।